গুড মর্নিং এস ফ্যামিলি। আজ এই দিনটা শুরু করছি, একটা গড়বড় হয়ে গেছে। কালকে তো অফিসে খুব বিজি ছিলাম, তোমরা জানোই। এবার গরুমারা ফরেস্টের জন্য দুটো গাড়ি বলা হয়েছিল যে ঠিক আছে, ছজন করে দুটো গাড়ি যাবে। কিন্তু আমাকে মিঠুনদা এসে বলল, আমি অফিসের মধ্যে ব্যস্ত ছিলাম, মাদেরকে ওই জিনিসটা কনভে করিনি। যতক্ষণে মা জানতে পেরেছে ততক্ষণে দুটো গাড়ি ছজন 12জন অলরেডি বুক হয়ে গেছে। তারপর খালি আমি, নিতু আন্টি আর মা বেঁচেছিলাম। এবার 4,000 টাকা দিয়ে 3জন, ডাজন্ট মেক সেন্স। 6জন থাকলে দ্যাট ইজ ফাইন। তো এই করতে করতে খালি আমরা 3জন বেঁচে আছি, আর যাইনি। বাকি সবাই 9:30 সকালে বেরিয়ে গেছে। আমি জেগেই ছিলাম রুমের মধ্যে, ভাল লাগছিল না, গেলে হতো, বাট 3জন মিলে আর যাব না, কেন কি আন্টিও যাবে না বললো এক্সট্রা দিয়ে। তো তাই জন্য আর গেলাম না, ভাবলাম গরুমারা ফরেস্টের জন্য আবার একবার এসে ঘোরা হয়ে যাবে। হ্যাঁ গো, ছবি তুলছিলাম একটু এই আলোতে। এবার তোমরা তো জানো, আচ্ছা অনেকজন, আবার যদি কেউ নতুন দেখে থাকো তাহলে বলে দিই, আমাদের কলকাতা ফ্ল্যাটে যে থাকে তার মেয়ে রিমি, মানে খুব ক্লোজ রিলেশনশিপ হয়ে গেছে। তো অনেক বছর ধরে থাকছি, রাইট, আমরা ওই ফ্ল্যাটে। তো জানা আঙ্কেলের মেয়ে আর কি, তার বিয়ে, তার রিসেপশন, তার সব কিছু হচ্ছে। আর আমরা যেখানে থাকছি সেইখানটাই হচ্ছে সব অ্যারেঞ্জমেন্টস। এখন ছেলের বাড়িতে চলে গেছে বিয়ে হয়ে রিমিদি, তারপর আবার এইখানেই আসবে। তো রিসেপশনের ডেকোরেশন আমাদের সামনেই, কিন্তু কমপ্লিট হয়নি। ওরা মানে ওরমভাবে ডেকোরেশন করছে যে আমরা যাতে একবারে রাতের বেলা যখন অ্যাকচুয়ালি ইভেন্টটা বা প্রোগ্রামটা, তখন ফাইনাল লুকটা দেখি। অল্প অল্প কাজ চারিদিকে চলছে। চলো আমি একটুখানি হেঁটে আসি, এক পাক কেটে নিই, আর তোমাদেরকে আমি একটু এই লুকটা দেখিয়ে দিই আমার ব্যাঙ্গালোর থেকে কিমোনো নাইটি। আমি হাঁটছি, প্রপার্টিটা ফার্স্ট টাইম এত ভালোভাবে ভিজিট করছি পুরো। আর একটু দূরেও যাব, তোমাদের সাথেও শেয়ার করব। এটা হচ্ছে কটেজেসগুলো যেখানে আমরা আছি, ওপরে এত বড় বড় গাছ, রাইট সাইডে হচ্ছে সুইমিং পুল। ওদের রুমের চটিটা পরেই চললাম আমি, চারিদিকে হেঁটে বেড়াচ্ছি। এটা একটা পুলের মতো করেছে, এখান দিয়ে ওই পারে যাওয়া যাবে। ওই ব্রিজটা ক্রস করার পরই পুলটা আর কি। আমি এত সুন্দর লোটাসের একটা পন্ড দেখতে পেয়ে গেলাম, কিন্তু এটা লোটাসের মতো লাগছে না, আমি ঠিক শিওর না, এটা অন্য রকমের ফুল লাগছে। কি খেলে ব্রেকফাস্টে? আজ রুটি, চাপাতি। গত বছর তো অনেক মিষ্টি। বাহ, দুটো মিষ্টি হবে। আমি অল্প একটুখানি খেলাম, সকালে যে রুটি খাওয়ার অভ্যাস নেই, কিন্তু খেলাম। তরকারিটা খুব টেস্টি হয়েছে। সেই কাঁচরাপাড়ায় গুজিয়ারও কি টেস্ট থাকতো, বোলপুর শান্তিনিকেতন এইসব মিষ্টির কি টেস্ট। বড়বাজারে একটা দোকান আছে গুজিয়া, ওই গুজিয়া খেলে তুই মনে হবে না। কিন্তু আমার ছোট ছোট গুজিয়া ভালো লাগে, বড় বড় গুলো না, ছোট সাইজের, ছোট। হ্যাঁ, সেদিনকে হ্যাপি কোথা থেকে গুজিয়া কি টেস্ট তোমাদের কলকাতা, মানে এখানে নয়, প্রপার কলকাতা। মিষ্টি ভালোবাসে হ্যাপি না, কেউ তো একটাও খেয়ে বুঝবে কি গো, ব্যাপারটা খেলে চারটা রুটি খেলে। আমি যখন সৌমিরটা খেলাম না, হ্যাঁ, আমি 4টা খেয়েছি। গরুমারা হয়ে গেল গোড়া। কিচ্ছু নেই,
না না শেয়াল না বেড়াল কিছুই নেই। আমি ভাবছিলাম এই যে গিয়ে দেখতে পেলাম তিনজন, কিছুই দেখতে পেলাম না। কাল বিন্দুর রাস্তাতে আমি শেয়াল দেখেছিলাম। এই যে আমরা দুটো তোর ময়ূর দেখে কি হবে? বাজার থেকে গেলেই ময়ূর দেখতে পাবি। চলো হেঁটে আসি। হ্যাঁ চলো, আর 20 মিনিটে বেরিয়ে যাবো। আমি জাস্ট খেয়েছি বলে একটু 5 মিনিট বসে আছি। ওইখানে দাঁড়িয়ে আছি। কেমন ঘুরলে? এ বাবা, যাই হোক ওটাই নসিব মে वही था। যাই চানে যাই। ওয়াস্টারে গেছিলে? ওয়াস্টার থেকেও দেখা যায় অনেক সময় গন্ডা ফন্ডা। কিন্তু সাফারি না করলে ওরা না ভেতরে রেখে দেয়, সাফারিতেই দেখা যায়। ওরা ওইখানে বাইরে টিকিট কাউন্টার আছে ওখানে। আমরা যতবার ওই জঙ্গলের দিকে যাই, সাফারি না করলে ওরা সব না হলে দেখা যাবে না। আপনি দেখবেন কি করে সাফারি ওরা জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে যায়। আমি তো ভেবেছি বোধহয় নিশ্চয়ই সেটা করবেন। প্ল্যান করেছি, আমরা প্ল্যান করেছি, স্নান টান হয়ে গেছে, টিফিনও খেয়ে নিলাম। এবার যাব হচ্ছে একটু হাঁটতে হাঁটতে গরুমারার এদিকে, ভেতরে ঢুকবো না, ভেতরে গেলে অনেক সমস্যা আছে। তো ঢুকবো কি করে? ঢুকতেই দেবে না। ঢুকতে দেবে না, তার জন্য গাড়ি করতে হবে, অনেক ঝামেলা। তো আমরা হাঁটতে হাঁটতে যাবো, সামনে অব্দি একটু আশেপাশে ঘুরে টুরে, মার্কেট একটু আছে সেগুলো ঘুরে টুরে চলে আসবো, একটু টাইম পাস হয়ে যাবে। যাও তোমরা খেয়ে আসো। যা তুই স্নান কর, যা, যাচ্ছি, স্নান করতে তো টাইম লাগবে। আরে দাঁড়াও, আমি আমার ফ্যামিলির সাথে কালকের মোমেন্টস গুলো শেয়ার করে দিই। এখন বাজে 12টা, খাচ্ছি বিঙ্গো, ওই প্যাকেটগুলো দিয়ে গেছে। তো পেট তো ভরাই আছে, একটু মানে একটু চটপটা খেতে ইচ্ছা করছে, তাই খাচ্ছি। আর ওরা সবাই এসে গেছে, সাফারি দেখতে গেছিলো কিন্তু কিচ্ছু দেখতে পাইনি। আমরা যখন যেবারে এসেছিলাম আমরা অনেক কিছু দেখতে পেয়েছিলাম, গন্ডার দেখতে পেয়েছি, হাতি দেখেছি। কোথায় এসেছিলে? লাটাগুড়ি না, লাটাগুড়ি। উটির কথা বলছি। হুম? উটিতে উটিতে তো দেখেইছি, কিন্তু শিলিগুড়ি লাটাগুড়িতে যখন যেবারে এসেছিলাম সেবারেও দেখেছি। এখন ওরা গেছিল ঘুরে এলো, বললো একটা বিড়ালও দেখতে পাইনি, মানে এরকম অবস্থা। যাই হোক, হয়তো এখন তারা বেরোয়নি, জঙ্গলের ভেতর রয়েছে, তাও দেখতে পাইনি। ওয়াচ টাওয়ারে গেছিল, তাও দেখতে পাইনি। আর এবার বেরোচ্ছি, আমরা রেডি হয়ে গেছি। সৌমিও স্নান করে নিল, শ্যাম্পু করে নিল, আমি তো সকালেই করে নিয়েছি। যাব হচ্ছে আমরা মূর্তি নদী, এখানে আছে, তো এই গাড়ি করে যাব, একটুখানি ঘুরে টুরে চলে আসবো। বেশি দূর তো না, বেশিক্ষণ লাগবেও না। তুই তো কন্ডিশনার আনিসনি বললি, শ্যাম্পু করে কন্ডিশনার লাগাস না কেন? চুল রাফ হয়ে যাবে না? না হবে না। কেন কি, এই যে আমি শোয়ারসকফের কালার ফ্রি শ্যাম্পুটা লাগিয়ে, এই শ্যাম্পু না অন্য কোনো শ্যাম্পু লাগাতে পারো, বাট এই K18 মাস্কটা লাগালে খুব ভালো। এই K18 মাস্কটা সবসময় শ্যাম্পু করেই লাগাতে হয়, তার মাঝখানে কোনো কন্ডিশনার আর কোনো কিছু লাগালে হবে না। এটা ছোট্ট বটল, বাট এটার দাম 3200 টাকা। এইটুকুনি বোতলটা নামটা দেখা ঘোরা। K18 মাস্ক তোমাদেরকে হয়তো আগে দেখিয়েছি। যাই হোক, এটা হচ্ছে বায়োমেট্রিক হেয়ার সায়েন্স, আর এটা করে হচ্ছে তোমার 4 মিনিট শ্যাম্পুর পর এটাকে রেখে দিতে হবে চুলে। তারপর ততক্ষণে কোনো স্টাইলিং, কোনো কোম কিছু করা যাবে না। আমি গুটিয়ে রেখে দিই, ততক্ষণে চানটা কমপ্লিট করি, বাইরে এসে হেয়ার ড্রায়ার সব করতে পারো। কিন্তু সেম ডেতে কোনো সিরাম, কোনো কিছু লাগানো যাবে না। নো সিরাম, নাথিং, কোনো লিভ ইন কন্ডিশনার না, কিছু না। এইটাই থাকবে খালি চুলে, আর এটা আস্তে আস্তে ড্রাই হবে। তারপরে আমি মাকে আগেও দেখিয়েছি, তখন ওই চুলের স্ট্রেংথটা আর চুলের শাইনটা প্লাস চুলের স্ট্রেট ভাবটা আসে। তো যেটা মাস্কের কাজ, এটা 10 গুণা বেশি পাওয়ারফুল মাস্ক, এইটুকুনি বটল। তো এটা জাস্ট 4টে পাম্প নিয়ে আমি চললাম আমরা সবাই এরকম ট্রাভেলার করে। যদি কিছু দেখতে পাই, কিন্তু দেখতে পাবো না। ওই চলো মূর্তি নদীতে কে কে স্নান করবে? এই যে মিঠুন দা, মিঠুন চক্রবর্তী, আমাদের দাদা মিঠুন চক্রবর্তী, আমাদের দাদা। সত্যি এই মিঠুন দাই
আমাদের হাওড়া অব্দি নিয়ে যাবে এই মিঠুনদা। হ্যাঁ, তুমি আবার নদীতে ভেসে যেও না চান করতে গিয়ে, হাওড়া অব্দি নিয়ে যেতে হবে আমাদের। শুনছো মিঠুনদা, ভেসে যেও না আবার নদীতে চান করতে গিয়ে। হ্যাঁ, রাস্তার ধারে দাঁড়িয়ে। আপনার হোমস্টে বানিয়ে দিন, বলে কিছু না পাওয়া গেলে কাঞ্চনজঙ্ঘা পাওয়াই যাবে। কি? হ্যাঁ খাবো, চলো চলো। আমরা ডাব ফুচকা খেতে এসেছি। ইয়ে, ডাব ফুচকা খেতে এসেছি। আমাদের নদীতে জল থাকুক না থাকুক, ডাবের জল নিশ্চয়ই থাকবে। ডাবের জল পেতেই হবে। বাবা কত সুন্দর বড় ডাব, মা কত বড় ডাব। তোর ঘোড়ার কিছু নেই, মাংস। চলো চলো। তোমাদের জন্য একটা টিজার। মূর্তি নদীতে জল ছিল না, কিন্তু আমরা কাছে গিয়ে যে এনজয়মেন্টটা পেয়েছি তোমরা এবার দেখতে পাবে। যেটুকু জল ছিল সেটা আমরা কি করেছি। হেঁটে যাবি ওপার যাবি? হ্যাঁ চলো, যা ঘুরে আয়। তাহলে তো জুতো ভিজে যাবে। হ্যাঁ, জামা কাপড় খোল। মানে প্যান্টটা গুটিয়ে নে। গুটিয়ে নিয়েছি। এ যাস না, না না যাস না। যাব, সত্যিকারে যাচ্ছিস? না না রে, আরে জলটা অনেকটা গভীর আছে, এরকম দেখে মনে হচ্ছে। সৌমি যাস না, এই যাস না, পাথর ফাথর স্লিপ হয়ে যাবি, পড়ে যাবি। না না যেও না, যেও না, যাওয়াটা ঠিক না। না না যেও না, যেও না, যাওয়াটা ঠিক না। যাই হোক, ঠিক আছে। ভিজিয়ে দিল পুরো। আরে নোংরা জলটা, এই ক্যামেরা ভিজে যাবে। ভিডিও কেমন চলে গেল, আমারটা তো গুটাচ্ছেও না। দাঁড়াও, চলে গেল। আরে প্যান্টও ভিজে। পুলিশ না, ওই জন্য চলে গেছে। না, ভিডিওটা জলে পড়ে গেলে সৌমি প্যান্টটাকে গোটা পুরো ভিজে গেল তো। চলে গেল এরা। আসতে পারো তুমিও, তোমারটা তো পুরো লুজ। যাও চলে, আমার ঠান্ডা লেগেছে তাই। না আমি চলে যাই। জলটা ঠান্ডা না? ঠান্ডা তো আছে, আমার ঠান্ডা লেগেছে তো। ঠান্ডা লেগে যাবে অত ঠান্ডা জলের মধ্যে। আর গিয়ে তো আমাকে থাকতে হবে। এত শুয়ে হলে আমি সেরকম ঘর লড়ে কিছু করে আসতাম। এই কানটা তুলে দৌড় মারতাম, চলে যেতাম। আর ঠান্ডা লেগেছে না, চান করবে? চান করবে? হ্যাঁ চান করো। ওখানে সব চান করতে নেমে গেছে। তো দাদা নেমেছে। গামছাও নিয়ে এসছে চান করবে। হ্যাঁ নিয়ে এসছে তো। চলো, পারও হয়ে গেল এরা। যাই আমিও, এই আমিও আসছি। হ্যাঁ যাই, এই আমিও আসছি। হ্যাঁ ব্যাগে ঢুকিয়ে আসো। না না, ফোন। আমরা পৌঁছে গেলাম মূর্তি নদীর মাঝখানে। চলো চলো তো এলাম, কি ভালো লাগছে। হ্যাঁ, তুমি আমাকে যেতে বারণ করছিলে, নিজে চলে এলে। এই ব্যাগটা দিয়ে আসতে পারতে। বাবা এত পরিষ্কার, জলটা বিশাল পরিষ্কার দেখেই আমরা চলে এসেছি, থাকতে পারিনি।
আমি পড়লে পড়বো, ফোন মনে হচ্ছিল ঠান্ডা হবে, ঠান্ডা তাতে একটুও ঠান্ডা নেই। ঠান্ডা না। চলো, ওরা ওইদিকে পৌঁছে গেছে। আমাদের মোমো হচ্ছে ওদিকে, কিন্তু বললাম 1 প্লেট মোমো খেয়ে নেবে বোধহয় ওরাই, কিন্তু ক্যাশই নেই আমাদের কাছে। হ্যাঁ না কি এই পারে কিছুই নেই। আমরা ওই পার থেকে এই পারে এসে ছবি টবি তুললাম, সব করলাম। চলো এবার যাওয়া যাক। কি এই জল খাবে নাকি? এলে দেবো ঢাকা। চলো, ব্যাগ ফ্যাগ কোথায় ফেলে দিয়েছি। এইটাই হচ্ছে এই নদীটা সব থেকে গভীর অঞ্চল। হ্যাঁ, 1 হাঁটুও যেতে পারেনি এর জল। শেয়ার করে খেলে মন ভরবে না। খাও। মিষ্টি আছে? ওর কাছে ভালো ছিল না, আমি তাই এলাম এখানে। কই না ওটা মালাইটা দেখেন আগে ধরে। নারকেল ভালো, সুন্দর, খুব সুন্দর। এগুলো সাউথ থেকেই আসে। তোমার কাছে আচার দাদা? কিরাম করে মশলা দিয়ে? কত টাকা? সিদ্ধ জলপাই কত করে? 20 টাকা হবে, 30 টাকা হবে। 30 টাকা দিয়ে দাও একটা। হ্যাঁ, এখানটা রাখছি। ওটা তো 3 ভাগে করে দাও নাকি? কেন ভাগ করবে কেন? এখান থেকে খেয়ে নেবো। আরে সব আলাদা আলাদা বসবে না গাড়িতে, 3 ভাগ করলে নিজে নিয়ে খাবে। গাড়িতে ওঠার আগেই খেয়ে নিতাম। কটা আর আছে? আচ্ছা ঠিক আছে, 3 জায়গায় ভাগ করে দিব তবে। ওইটুকুনি হবে। তাহলে কি 2টো 20 নিয়ে নেবো? 2টো 20 করে দাও। 20 করে 2 জায়গায়। হ্যাঁ, ঠিক আছে। দেখ আমি ধরে দাঁড়িয়ে আছি। জলপাইয়ের মাখা, সেদ্ধ জলপাই। আমার ওই কাসন্দি দিয়ে পেয়ারা মাখা মা আর করেই দিল না আমাকে। আরে তুই এখনো থাকবি অনেক দিন। করবে যখন আন্টিকে খাইও। এক মিস, পেলো খুব ভালো। 1 মিস বলছি, 1 মাস এখনো আছিস, করে দেবো। ও 1 মাস 1 মিস হয়ে যাবে। কদবল মাখা সে জানা দি সেদিন দিয়েছিল, কদবল মাখা। আমিও মেখে খাই। মা এ, আমি তো একার জন্য আর করি না। হ্যাপি ভালোবাসে, হ্যাপি নিয়ে আসে আর খাই। হ্যাঁ, খুব ভালো লাগে। লঙ্কা কম। হ্যাঁ, কি ছুতু, তুমি খাবে একটু? ছুতু, তুমি কোত্থেকে তুলে এলে? কি বলে জঙ্গলি হাতিকে? কটার সময় বেরোয়? কটার সময় বেরোয়? যখন তখন বেরোবে। ওদের টাইম টেবিল নেই। 5টার পরে আর বোধহয় যাওয়া যায় না এই রোদে। 5টার পরে বোধহয় আর কেউ যায় না বোধহয়। না মোটামুটি দেখুন অন্ধকার হয়ে যাচ্ছে। ডাব আর জলপাই খেয়ে আমার তো পেট পুরো ফুল। খাবার না খেলেও হবে। আরে তুমি পড়েছো বলে দেখিস দেখিস, না পড়লে কিন্তু কিছু বলতো না। বা তোমার পাঞ্জাবিটা কিন্তু এবার ভাল লাগছে। ভালো, আজকের দিনে তো বিকেলে কি এটাই পড়বে? আরেকটা আছে, তাহলে ঠিক আছে। ডিমি দিয়ে এসে গেছে সাজতে, আসেনি এখনো। আবার ট্রাউজারটা দড়ি পরানো নেই, ওই জন্য পরা হয়। তা সেফটি পিন দিলে আমি পরিয়ে দেবো, আমাকে দিও। সেফটি পিন দড়ি পরাতে হবে। কি খেতে পারবো না। বাট এখানে প্রত্যেকটা রান্না এত সুন্দর, মনে হচ্ছে খেয়ে নি। আর এই চাটনিটা এত সুন্দরভাবে বানিয়েছে, আমসত্ত্ব গলিয়ে। খেয়েই যাচ্ছি আমি। তার পাশে হচ্ছে আর মাছ, তার পাশে আলুর দম। চলো খাবার শেষ করে নি।
ডেকোরেশন চলছে, অলরেডি অলমোস্ট কমপ্লিট। ওই লাইট টাইটগুলো লাগিয়েছে সব। আজকে লাল থিম থেকে নীল থিম, চেয়ার অবধিও সাজানো। এ কি মুরগি কোত্থেকে চলে এলো? দেখো, দেখছো? সত্যি জায়গাটা খুব সুন্দর, আর এই সূর্যর আলোর সময় জায়গাটা আরও বেশি খুব কালারফুল দেখতে লাগে। আমি খালি দেখছি কিভাবে আমার মুখের ওপর সূর্যের আলোটা পড়ছে। এই সময় ছবি যা আসে না, আমি কয়েকটা ছবিও তুলবো ভাবছি। আর তোমরা অনেকজন বলো যে আমি ক্যামেরায় নিজের মুখ দেখছি আয়নার মতো। আমার ভাল লাগে একটুখানি, আমি ক্যামেরাতেই চেক করতে থাকি যে কীরকম আসছে ছবি। আমরা তো ক্যামেরাতেই ছবি তুলি, তাই না? আয়নায় তো আর ছবি তুলতে পারবো না। তা তুমি আলাদা আলাদা কেন বসে আছো? আমি সকালবেলা বললাম আসবো, আবার দাদা বললো যে সবাই মিলে আসবো। আসেনি, বদমাইশি করলো বলে 6টা আগে যেতে পারবো না। হ্যাঁ, 6টা সাজবে ওই এসে। যে হ্যাঁ, ওকে ও এখানে সাজবে তো। এমা তাহলে তো 8টা 8:30 আগে হবেই না। জানি ওকেই তো শুধু। চলো, এখানে গল্প কন্টিনিউ হচ্ছে, আর আমি ভ্লগ আজকের জন্য এইটুকুনি শেষ করছি। এখন পুরো সন্ধে আর পুরো বিকেল বাকি আছে, যেখানে আমরা রিসেপশনের জন্য রেডি হব। তোমাদের সাথে রিসেপশনে মোমেন্ট শেয়ার করব, খাওয়া দাওয়া, খুব এনজয়মেন্ট, অনেক লোক আসবে আর সবার সাথে চেনা পরিচিত। চলো তোমাদের ঝটপট ফার্স্ট লুকটা দেখিয়ে দিই, রিসেপশনে কি কি পরবো। আজকে আবার রেডি হয়ে গেছি বিকেলের প্রোগ্রামের জন্য। আর আজকে পুরো ঘর আমাদের, কেন কি আজকে বাপি নেই। এই দেখো, ছড়িয়ে চিটিয়ে বসেছি হ্যাঁ আজকে পুরো। দেখি কি করি এখন। যারা সাজাতে আসে তারা এসেছে আজকেও, এবার সেদিনকে তো সাজিনি, আজকে সাজবো কিনা ভাবছি। সেজে নি, কি করবো আর। ভেরি গুড ইভিনিং বন্ধুরা, ভেরি গুড ইভিনিং ফ্রম কলকাতা। তা কালকে তো রাত্রি খুব সুন্দরভাবে ট্রেনটা পৌঁছে দিল, খুব আরাম, মানে বিফোর টাইম ছাড়লো আর বিফোর টাইম ঢুকিয়েও দিল। 10:30টায় ঢোকাবার কথা, ঢুকিয়ে দিল সোয়া 10টা। আর ওখানে তো ওইটা প্রবলেম হয় হাওড়াতে একে তো পায়ে ব্যথা একটুখানি। হাওড়াতে তো ট্যাক্সি এসে, মানে ওলা ফোলা তো তোমাকে পিক আপ করবে না, তোমাকে যেতে হবে স্ট্যান্ডে। তা সেটা করতে করতে 11:30 11:30 নাগাদ পৌঁছলাম। তো সব কিছু হয়ে গেছে, ফিট একদম মাস্ট। আজকে খুব প্রোডাক্টিভ দিন। আমি তো চলে এলাম, ওরা তো এখন ওখানেই রয়েছে। আজকে আসবে না, সরি, কালকে আসবে। আজকে এখন সন্ধ্যাবেলা রিসেপশন, একদম ধুমধাড়াকা। যাই হোক, আমি ছোট্ট করে শেষ করে দেবো, ওদের তো বেশি থাকবে কন্টেন্ট। আজকে বিএলও ম্যাডাম ডেকেছিলেন যে আমাকে দিয়ে যান পিডব্লিউ অফিসে। তা অর্পিতার মানে সৌমির ওইটা দিয়ে এলাম। আজকে আইএফবিকে ডেকেছিলাম, আইএফবি ওয়াশিং মেশিনটা গড়বড় চলছিল, তা ওইটাতে এসেছিলো। ওইটা এসে বললো ড্রাম খারাপ হয়ে গেছে, কালকে নিয়ে আসবো। আর মানে প্রোডাক্টিভ হয়েছে আজকে দিনটা। এখন আমি আর মা আদা দেওয়া চা খাচ্ছি, একদম দাবিয়ে আদা দিয়েছি। আমি চা খাবো, তারপর আবার আসবো। কিন্তু আমি আসবো না, এখনও দেরি হবে। আমি কালকে কথা বলবো আবার। সবাই ভালো থেকো, বাই ফ্রম ক্যালকাটা।